অনেকেই বলেছেন যে খালেদা জিয়া আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। আবার কেউ কেউ বলেছেন যে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে, তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। অনেকে অনেক ভাবে কথা বলে, গুজব ছড়াতে চায়, কিন্তু আমি দেশের জনগণকে বলতে চাই, এই দেশের যিনি একজন জননেত্রী, মানুষের ভালোবাসার মানুষ, তার এই মুমূর্ষ অবস্থায় এই সেন্টিমেন্টের সময় তাকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকাই হলো আমাদের দায়িত্ব। আজকে যারা বলতেছে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, এই কথাটা কিন্তু ঈমান ভঙ্গ হওয়ার কারণ হতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কৃত্রিম ভাবে চাইলেও কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারবে না। বাঁচিয়ে রাখা এবং মৃত্যু দেওয়ার যিনি মালিক, চিৎকার করে বলেন তো তিনি কে? খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ওই ভারতের হিন্দুদের সাথে। আজকে জানি না ম্যাডাম খালেদা জিয়ার কি হবে। আজকেই তার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনে যাওয়ার কথা ছিল, চিকিৎসকেরা তার সেই সফরকেও বাতিল করে দিলেন। শরীরের অবস্থা ভালো না। অনেকেই বলেছেন যে খালেদা জিয়া আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। আবার কেউ কেউ বলেছেন যে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম পদ্ধতিতে বাঁচিয়ে রাখা হয়েছে, তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। অনেকে অনেক ভাবে কথা বলে, গুজব ছড়াতে চায়, কিন্তু আমি দেশের জনগণকে বলতে চাই, এই দেশের যিনি একজন জননেত্রী, মানুষের ভালোবাসার মানুষ, তার এই মুমূর্ষ অবস্থায় এই সেন্টিমেন্টের সময় তাকে নিয়ে আজে বাজে কথা বলা থেকে বিরত থাকাই হলো আমাদের দায়িত্ব। সে বেঁচে আছে না মারা গেছে, তার চিকিৎসকরা বলবে, তার পরিবার বলবে, তার ফ্যামিলিরা বলবে, তারাই ভালো সিদ্ধান্ত জানে, তারাই জানিয়ে দেবে। আমাদের দেশের মানুষের দায়িত্ব বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। আজকে জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবিরের ভাইরা দোয়া করেছে, গণ অধিকার হেফাজত, চরমনাই খেলাফত সবাই তার জন্য দোয়া করেছে। তার মানে বোঝা যায় খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, তিনি বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী, যিনি তার জীবন যৌবন শেষ করে দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য। অল্প বয়সে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি হারিয়েছেন, মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হয়েছে। তার এই অবস্থায় তিনি তার সন্তানকে হারিয়েছে, আর এক সন্তান দেশের বাইরে 17 বছর হয়ে গেল, এই দেশের ভেতরে তিনি অবস্থান করেছে। তারপরে তিনি দেশ ছেড়ে যায়নি। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জালিমের কাছে মাথা নত করেনি। গত 16 বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, জেলে বন্দী থেকে তাও দেশ ছেড়ে যায়নি, জালেমের কাছে মাথা নত করেনি। খালেদা জিয়া প্রমাণ করেছে তিনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং খালেদা জিয়ার শুধু রাজনৈতিক পরিচয় নয়, এই খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে কখনো মাথা নত করে নাই। এই জন্যই ভারত তাদের বিরুদ্ধে এত আক্রোশ, যে পরিবারকে নিয়ে এত ষড়যন্ত্র। আমরা যে দলই করি না কেন, সত্যকে স্বীকার করতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সফল রাষ্ট্রপতি বাংলাদেশে এখনো কেউ হতে পারেনি। মাত্র 3.5 বছরের ভেতরে তিনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছিলেন, এবং ধর্মী ভিত্তিতে রাজনীতির বৈধতা দিয়েছিল, তাকবীর দেওয়ার সুযোগ দিয়েছিল। এমনকি সৌদি আরবে আরাফার ময়দানে নিমের বাগান করে গেছে, এখনো নিম গাছ আছে। তাম পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে তার গাছের নিচে বসে তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং তারা দেশের জন্য কাজ করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 3 বারে প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক জীবনে ফেরার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমরা তো জানি আপনি সব ডাক্তারের বড় ডাক্তার। তাম পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায়, আল্লাহ যদি চিকিৎসা শুরু করে, কোন ডাক্তারের প্রয়োজন আছে? আমরা তো জানি ডাক্তার হলো ওসিলা, চিকিৎসা অসুখ ভালো করার মালিক কে? আমরা ওই আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলি, আল্লাহ এই দেশের জন্য যিনি এত কাজ করলেন, ওই জননেত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন দেশনেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন। আল্লাহ তার উপরে রহম করুন, বলেন আমিন। আল্লাহ তাকে পূর্ণ স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দেন, বলেন আমিন। তার কারণ বর্তমানে বাংলাদেশ যে সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে, অন্তত আগামী নির্বাচন পর্যন্ত তার বেঁচে থাকাটা বড় প্রয়োজন। এই দেশের এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি। খালেদা জিয়া মৃত্যুর কোলে পড়ে আছে, অথচ তার একমাত্র ছেলে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না। কি মনে করছেন আপনারা, ষড়যন্ত্র আছে না নাই?
তারেক জিয়া কেঁদে কেঁদে বলতে বাধ্য হয়েছে দেশে ফেরা আমার একক কোনো সিদ্ধান্ত নয়, এর ভেতরে ষড়যন্ত্র আছে। তার মানে ভারত ষড়যন্ত্র বন্ধ করেনি, আমেরিকা ষড়যন্ত্র বন্ধ করেনি। অন্তত আগামী নির্বাচনের পরে এই দেশ সঠিক গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে একতাবদ্ধ থেকে এই দেশের জন্য কাজ করার জন্য তৌফিক দিক, বলেন আমিন। খালেদা জিয়ার জন্য দোয়া করলাম দেখে মন খারাপ করলেন, রাগ করলেন, কষ্ট পাইলেন। ভালোকে ভালো বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আজকে খালেদা জিয়া সফল হয়ে গেছে, মসজিদে মসজিদে তার জন্য দোয়া হচ্ছে। আমরা হুজুরেরা মাহফিলে দোয়া করতেছি। যেরকম আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে তামাম দেশের মানুষ তার জন্য দোয়া করেছিল, একই রকম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে তামাম জাতি তার জন্য দোয়া করতেছে। তার মানে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া, আল্লামা সাঈদী, এরা দল মতের ঊর্ধ্বে এই দেশের সম্পদ। এই যে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, তামাম দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। লন্ডন থেকে ডাক্তার আসে, আমেরিকা থেকে ডাক্তার আসে, তামাম পৃথিবীর ভেতরে ওই বড় বড় স্পেশালিস্ট ডাক্তার আনার পরে বেগম খালেদা জিয়ার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দোয়া করতেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে। কিন্তু ঈমান বলে, আমাদের ঈমান বলে, আমরা যতই চিকিৎসা করি না কেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু যখন লেখায় আছে তার 1 সেকেন্ডও পার হওয়ার কোনো সুযোগ। বরং আল্লাহ তাআলা যতক্ষণ তাকে বাঁচিয়ে রাখবেন সে ততক্ষণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। আল্লাহ যখন ডাক দেবেন এই দুনিয়ার মধ্য থেকে তাকে অবশ্যই কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে যারা বলতেছে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, এই কথাটা কিন্তু ঈমান ভঙ্গ হওয়ার কারণ হতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। কৃত্রিম ভাবে চাইলেও কেউ কাউকে বাঁচায় রাখতে পারবে না। বাঁচিয়ে রাখা এবং মৃত্যু দেওয়ার যিনি মালিক, চিৎকার করে বলেন তো তিনি কি? এই যে যারা বলতেছে যে বেগম খালেদা জিয়া মারা গেছে, কৃত্রিম ভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, এই কথা কি কোরআন বিরোধী নয়? এ ধরে বলেন কোরআন বিরোধী নয়? মরে গেলে তাকে কি বাঁচিয়ে রাখা যায়? লাশকে মুমি করে রাখা যায়? ফেরাউনের লাশ আছে মিশরে, কিন্তু কাউকে বাঁচিয়ে রাখা যায় না। আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে যেখানে রেখেছে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কার কথা? আরো ধরে বলেন। তাহলে আপনারা ঠাট্টা মস্করা করতে গিয়ে বলতেছেন যে বেগম খালেদা জিয়াকে কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসা দিয়ে, মেশিন লাগিয়ে, ইঞ্জিন লাগিয়ে সবকিছু লাগানো সম্ভব। তবে পুরো পৃথিবীর ডাক্তার কেন, পুরো পৃথিবীর 600 কোটি মানুষ একত্রিত হয়ে একটা মানুষকে আল্লাহ মৃত্যু দেওয়ার পরে 1 সেকেন্ড কাউকে বাঁচিয়ে রাখা যাবে না। তামাম পৃথিবীর ডাক্তার যদি এক জায়গাতে হয়, খালেদা জিয়ার যদি মৃত্যু হয় 10 মিনিট বাঁচিয়ে রাখতে পারবে? 10 সেকেন্ড, 1 সেকেন্ড। তা আপনারা বলতেছেন কৃত্রিম ভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এটা তো নাস্তিকদের বিশ্বাস, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস। আমাদের ঈমান পাকাপোক্ত, আমাদের বিশ্বাস আল্লাহ যখন তাকে মৃত্যু দেবে 1 সেকেন্ড মৃত্যু আগেও হবে না, 1 সেকেন্ড মৃত্যু পরেও চিকিৎসা করে বসিলে সুস্থ করে দিতে পারে কে? আল্লাহ সব ডাক্তারের বড় ডাক্তার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি বেগম খালেদা জিয়াকে নিজ অনুগ্রহে সুস্থ করে দেন। সকলে বলেন আমিন। আর দেশের মানুষকে বলবো গুজব ছড়াবেন না, মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। রাসূল হাদিসের মধ্যে বলেছে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিথ্যাবাদী যে ওই ব্যক্তি যা শুনে তদন্ত না করেই তা প্রচার করে। আপনি যা শুনবেন তাই প্রচার করবেন। একজন বললো সিল আপনার কানলে চলে গেছে, কানে হাত নেড়ে দৌড়ানো শুরু করবেন, এটা কখনো ইমানদারের কাজ হতে পারে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দেব না, শুধুমাত্র আপনাদের শিক্ষার জন্য বলতে চাই। ফাতেমা ডাক দেয়া বলে, স্বামী গো, ওই গভীর রজনীতে স্বপ্নের মধ্যে আমার নবীর সঙ্গে দেখা হয়েছিল। নবী আমাকে ডাক দিয়ে বলেছে, ফাতেমা আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, তোমার যে কোনো সময় মৃত্যু হতে হবেই। এটা বলার কোনো সুযোগ হতে। আপনি যদি বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যু হতে পারে, মৃত্যু হতে পারে, মৃত্যু আসতে পারে, বাঁচতেও পারে, হতে পারে, এটা বলতে পারবেন, কিন্তু হবেই, এখনই হবেই, এটা বলার কোনো সুযোগ। আল্লাহ তাআলা এটা বলেন, আল্লাহ তাআলা ভালো জানে, দুনিয়ার কেউ জানে না। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, যাকে বলা হয় গায়েবের চাবিকাঠি। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ বলতে পারে না, এমনকি নবীও বলতে পারত
এক নম্বর হলো কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারবে না। দুই নম্বর হলো কখন কার কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারবে না। তিন নম্বর স্বামী স্ত্রী মিলামেশার পরে ওই যে স্বামী স্ত্রী মিলামেশার পরে এক ফোঁটা বীর্য ওই মায়ের গর্ভের মধ্যে যাওয়ার পরে ছেলেটা ছেলে হবে নাকি মেয়ে হবে, ভালো হবে নাকি খারাপ হবে, সঙ্গে সঙ্গে কেউ বলতে পারবে। আর আকাশের মধ্যে মেঘ ঘুরে বেড়ায়, কোন মেঘে বৃষ্টি হবে কোন মেঘে বৃষ্টি হবে না এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। আর পাঁচ নম্বর হলো আগামীকালকে আপনি কি খাবেন কি উপার্জন করবেন এই রিজিকের সন্ধান আল্লাহ ছাড়া কেউ জানে। তাহলে পাঁচটার মধ্যে একটা হলো মৃত্যু। এই জন্য ফাতেমা ডাকতে বলে স্বামী আমার মনে হয় আজকে গভীর রজনীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আলিমাটির মধ্যে পড়ে গেলেন। ফাতেমা ডাকতে বলে স্বামী এমন করে কাঁদবেন না, এমন করে হল ঢেলে হবেন না, এই দুনিয়াতে এসেছি একদিন বিদায় নিয়ে চলে যেতে হয়। বরং আপনার কাছে অনুরোধ করে বলি আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে দিয়ে কবর করে নেবেন। আপনার কাছে তিনটে ওসিয়ত করতে চাই। এক নম্বর ওসিয়ত হলো আমার মৃত্যুর পরে আপনি ভালো কোনো দিনদার মেয়ে দেখে বিবাহটা করে নেবেন। দুই নম্বর চাও হলো আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না, রাতের বেলায় আমার লাশটা কবরের মধ্যে দেবেন। আর তিন নম্বর চাও হলো আপনি আমার স্বামী কবর করাবো আপনার জন্য কষ্ট হতে পারে, নিকট যদি কোনো বন্ধু থাকে ওই বন্ধুকে দিয়ে আপনি কবরটা খোঁড়ায় নেবেন। আলী ঘর থেকে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে আবু যরের ঘরের দরজায় চলে গেলেন। বিষাক্ত সাপ সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয় ওই রকম ফোপাই ফোপাই কান্না করা শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে আলীকে ডাকতে বলে আলী জীবনে কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, এমন করে তুমি কান্না করো না, আজকে তুমি কেন কান্না করো কারণ জানতে চায়। আলী বলে আবু যর রে আজকে কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হয়তো হাসান হোসাইন তার মাকে হারাবি। তোমার কাছে অনুরোধ করে বলে জান্নাতুল বাকির ভেতরে ওই পূর্ব কোণায় গিয়ে ফাতেমার জন্য একটা কবর করো। হযরত আবু যর ঘরের মধ্যে থেকে বের হয়ে কাঁধের মধ্যে কোদাল নেওয়ার পরে লক্ষ্য করে দেখে জান্নাতুল বাকিতে যাওয়ার পরে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। ওই বাতি বরাবর বরাবর আবু যর কবর করা শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাকতে বলে কবর খবরদার খবরদার বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দার নে ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন আখিরি জামানার পয়গম্বর নবীর মেয়ে ফাতেমা। এই রকম বলে বলে কবরকে যখন বলে কিছুক্ষণ পরে গায়েব থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে পৃথিবীর মানুষেরা ভালোভাবে জানে না আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহ ইল গালিব আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। মুসলমান গভীর মনোযোগ, যেই কবর নবীজিকে চেনে নাই, যেই কবর আলীকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, ওই কবর চিনবে আমল। এই জন্য দুই দিনের দুনিয়া কিসের ক্ষমতা কিসের অহংকার, ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না, ওই কবর দেখবে আমল। আমল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড় দেবে না। এই জন্য আল্লাহর কোরআন বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন সৃষ্টি
করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারি। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত নেব, এতদিন যা করেছি ভুল করেছি, এই বাকি জীবনটা ভালো ভালো আমল দিয়ে কাটানোর মতো চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, জিকির করব। আমুলিয়তের জিন্দেগি গঠন করেন। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না।